আবারও কানাইঘাট থেকে 10 বছরের এক শিশু শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা। জানা যায়, কানাইঘাট উপজেলার ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউপির ২ নং ওয়ার্ডের আকুনি গ্রামের আব্দুল মুতলিবের মেয়ে শিফা বেগম কীভাবে অপহরণের শিকার হচ্ছিল, শিফার নিজ মুখ থেকে বিস্তারিত শুনুন। শিফা দাবি করে, স্কুল থেকে যাওয়ার পথে তাকে অপহরণের চেষ্টা করা হয়। দুটার সময় স্কুল থেকে ফিরে আসি, আইয়া দেখি খালা বেটা একজন হাড়ি একটা লইয়া আর বস্তা একটা লইয়া অন্য বাড়িছেন। আমার দিশা দানো কিতা করছে, তাই পরে আমার মুখ ওলা জাপ মারি দিয়া তাই দানোর মাঝখানো লইয়া আইছেন। তারপরে আমার টিস্যু একটা বার করিয়া কিতা ফিটাচ্ছে না, শরীরও জিং জিং করছে। একটু বড় করে খাবো না, শরীরও জিং জিং করার পরে আমি পাশের বাড়ির একটা ডাক দিয়া দিদান হয়তো আমার মুখও তাই জাপ মারিয়া ধরছেন। ধরার পরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আগুনের ফুলও আইয়া আমার একটা হুশ আইছে। আইয়া দিকে তোমার এই থেকে দানো মানে রাস্তা বা লইয়া গেছেন নি? জি না, দানোর মাঝখানে দিয়ে লইয়া গিয়া খাওয়া উঠছেন, রাস্তা বাই উঠছেন। তারপরে আচ্ছা রাস্তা বাই উঠা পরে মানুষ আসলো, মানুষ আসার পরে তোমারই বুখায় তান কোনো আমার বাতি যে আমি সীমার বাজার লইয়া দিয়া ডাক্তার তার বাদে তারা আর কিছু মাতিছে না, তাই নবা লইয়া দেয় বাদে। তুমি মানে এখানে বুঝছো নি তান্ডে যে জিকার অপহরণকারীরা যে জিকাইরা মানুষের যে এগুলো লইয়া হই যাও, এটা আমি তুমি আটিয়া যাইরা নি না কিলা যাইরা বিচারা আমার কুলে লইয়া যাইরা আচ্ছা ওটা আমি তারা জিকাইরা যে এগুলো হই লিয়া যাও, তোমার কিতা হইছেন? তারা কইছেন এগুলো সীমার বাজার তাই করা, এগুলো সীমার বাজার লইয়া দেয় আর তোরা অসুস্থ, তাই সীমার বাজার ডাক্তার দেখাইতা। যে বিশালায় তোমার নিছে দেখতে কিলান বয়স্ক মানুষ না জোয়ান? জি বয়স কম আর কি, লম্বা আছে। তাই খালা শিক্ষিকা দেখতে ডর হয়। চেরা খালা জি আতো বা তার লগে কিছু আসিল নি? জি লগে আরি একটা আসলো আর বস্তা একটা লাঠি। আচ্ছা পরে তারা যে সময় জিকাইলা তারা যে এই বাচ্চারা লইয়া কই জিতা কিতা কইছে? তাঙ্গজন সীমার বাজার দিতাম ডাক্তার দেখানে। আচ্ছা পরে আরো কিছু সামনে যাওয়ার পরে সেটা যে মানুষে তার বেটা জিকাইরা যে বিচারায় তোমারে অপহরণ করে লইয়া যার কুল্লো করি এর তুমি এগুলা বুঝরাইনি? জি বুঝি। তো তুমি এটা মাতলায় না বলে আমারে লইয়া দিরা? তাই নিনো তাতে না আমারে কইছেন আমি মাতলে তাই না আমারে মারবা, মানে আগে কইছেন? জি ওই হিসাবে তুমি মারছো না? আচ্ছা পরে তোরা সীমার বাজার আনছো না পরে আমার টিচার ওখানে দেখে করে এগুলো কেন লইয়া যাস, তার কোনো আমার বঞ্জি তোরা অসুস্থ করছে তাই সীমার বাজার ডাক্তার বঞ্জি না বাগনি তার কসম বলে এইগো আমার আমি তাইরে কোচিং করি, তুমি আবার এটা এক্সট্রা মাথা ওখানে তাই তো কোনো ইও নাই, তাই মামুর ঘরে বনি তখন তা নাই আচ্ছা তারপরে তাই কইছেন না আমি অসুস্থ মানুষ কোনটা মারতে পারতাম না, তারপরে ওরে বাটপালা তাহলে ফালাইয়া দাও জ্ঞান নাইলে আমি বড় করে আওয়াজ দিম, তারপরে মানুষ আইবা বাদে তাই ফালাই আমার তৈয়া গেছেন কি বাদে তাই গরনি আমার ফানে খাওয়াইয়া করে তোমার কি হয়েছে আমার আরে গুলিয়া বললো। বাদে আমি বললাম আমার ওলা তারা ওই রকম করছেন আমার ওটাকে আনিয়া তারপরে সীমার বাজার তুমি দেখা পরে তাই নামটা ছাড়ছে না, নাইলে আমার তার বাড়ি কেন যে তোমার টিচার তার বাড়ি কোন গ্রাম? তাই বাড়ি সীমার বাজার। নাম কিতা জানো নি? আচ্ছা কোন বাসা নি না বাড়ি থান? তানোর বাড়ি। পরে তার বাড়ি তোমার লইয়া গেছেন? জি গিয়া ফানে খাওয়াইয়া তাঙ্করা তুমি আমরারে বলো তোমার কি। আচ্ছা ওপরে তুমি কইছো? জি বাদে তাই আমার বাড়ি টানিয়া দিছো বলেন তুমি বাড়ি যাও কি, বাড়ি টানিয়া দিয়া তাই মুরা বাইছে। পরে আমি আইয়া আমার চাচি বাজারে লইয়া গেছেন কইছেন বলে তোরা ডাক্তার দেখাইও। বাদে তাই ডাক্তার দেখাইছেন বাদে তাই কইছেন কিছু তাই শরীর লাল হয়ে গেছে, এলার্জিও কিছু ইয়ে করে। তারপরে ডাক্তার দেখাতেন আইয়া আমার কিছু শরীর আর তোমার যে নিশে তোমার আম্মা একটু আগে কইলা যে মারছে নি শরীর? জি মারছে। কোন জায়গা দেখিছে একটু? ও তাত মারছে কিটা দি মারছে? লাঠি দিয়ে।